মৌলভীবাজার 1982 সালের 1 এপ্রিল মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ প্রতিষ্ঠিত বাজারকে কেন্দ্র করে 26টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট মহকুমা গঠিত হয়। 1960 সালে দক্ষিণ শ্রীহট নামের পরিবর্তনে এই মহকুমার নাম পরিবর্তন করে মৌলভীবাজার রাখা হয়। 1984 সালে 22 ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাকে একটি জেলায় উন্নতি করা হয়। বাংলাদেশের বৃহত্তম চা বাগানগুলো এখানেই রয়েছে। মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার 4 নম্বর সেক্টরের অধীনে ছিল। প্রশাসনিকভাবে মৌলভীবাজার জেলা রয়েছে 7টি উপজেলা। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজানগর, কুলাউড়া, বড়লেখা এবং ঝুরি। সবচেয়ে বড় উপজেলা হচ্ছে কুলাউড়া। সর্বশেষ 2004 সালে ঝুরি উপজেলায় প্রশাসনিকভাবে আত্মপ্রকাশ করে। মৌলভীবাজার জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানটি কমলগঞ্জ উপজেলার ভিতরে পড়েছে। 1250 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই জাতীয় উদ্যানটি। 1997 খ্রিস্টাব্দে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ ফি 115 টাকা করে। গেট দিয়ে প্রবেশ করলে 5 মিনিট হাঁটার পরেই একটি রেল লাইন বাজে। আর এখানে দুটি ছবি করা হয়েছে। একটি অস্কার জয়ী ইংলিশ ছবি করা হয়েছিল, দ্য ওয়ার্ল্ড 80 ডেজ, আর দ্বিতীয়টি হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবিটির কিছু অংশ এখানে ধারণ করা হয়েছে। মাধবকুণ্ড জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাতটি বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত। 20 টাকা টিকিট দিয়ে 15 থেকে 20 মিনিট হাঁটার পরে পাওয়া যায় এই অপরূপ দৃশ্যের জলপ্রপাতটি। আনুমানিক 162 ফুট উচ্চতা থেকে পানি গড়িয়ে পড়তেছে। খুবই চমৎকার একটি জায়গা। চাইলে আপনারা যে কেউ এখানে আসতে পারবেন, কারণ অকয়েটি একেবারে পাকা রাস্তা করে তৈরি করা হয়েছে। মাধবপুর লেক। ভ্রমণ প্রেমীদের অন্যতম আকর্ষণের স্থান হচ্ছে এই মাধবপুর লেক। মাধবপুর লেকটি কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ। এই লেকের চারপাশে উঁচু উঁচু টিলা রয়েছে, আর এই টিলার উপরে অসংখ্য চা বাগান রয়েছে, যা এই লেকটিকে আরো সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর এই লেকের ভিতরে লাল শাপলার অপরূপ দৃশ্য মানুষের মন কাড়ে। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটক কেন্দ্র, যেখানে প্রায় পর্যটক পিকনিক করতে আসেন। নূরজাহান চা বাগান। নূরজাহান টি এস্টেট নামেও এর পরিচিতি রয়েছে। নূরজাহান চা বাগানটি শ্রীমঙ্গলের ভিতরে পড়েছে। শ্রীমঙ্গলে যে কয়টি চা বাগান রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে এই নূরজাহান চা বাগান। নূরজাহান চা বাগানটির অবস্থান মাধবপুর লেকের একেবারে সন্নিকটে। নূরজাহান চা বাগানের এখানে আসলে মনে হবে আমি যেন এখন দার্জিলিংয়ে রয়েছি, কারণ এখানের চা বাগানগুলো দার্জিলিংয়ের চা বাগানের মতো একেবারে নিচ থেকে পাহাড়ের উপর পর্যন্ত থরে থরে সাজানো রয়েছে। খুবই চমৎকার একটি চা বাগান। আপনি যদি শ্রীমঙ্গলে ভ্রমণ করতে আসেন অবশ্যই এই নূরজাহান চা বাগানটি দেখে যাবেন। কালীঘাট পোস্ট অফিস। কালীঘাট পোস্ট অফিসটি শ্রীমঙ্গল জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ফিনলে চা বাগানের ভিতরে অবস্থিত। 1923 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমল থেকে আজ অবধি এই কালীঘাট পোস্ট অফিসটি চলমান রয়েছে। 2 গ্রামের বাসিন্দাদের জরুরি চিঠিপত্র বিলি করে থাকে এই কালীঘাট পোস্ট অফিস থেকে। যদিও বর্তমানে নেটের যুগে এই পোস্ট অফিসের গুরুত্ব অনেকটাই কমে গেছে, তারপরও এই কালীঘাট পোস্ট অফিসটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি শ্রীমঙ্গলে ভ্রমণ করতে আসেন অবশ্যই এই কালীঘাট পোস্ট অফিসটি ভিজিট করে যাবেন। চা কন্যার ভাস্কর্য। শ্রীমঙ্গল শহর থেকে 13 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল হবিগঞ্জ মহাসড়কের পাশেই রয়েছে এই চা কন্যার ভাস্কর্যটি। এই এলাকাটি মূলত ফিনলে চা বাগানের আওতাধীন, আর এখানে আসলেই আপনাকে ওয়েলকাম জানাবে শ্রীমঙ্গল থেকে। খুবই চমৎকার একটি জায়গা। আপনারা যদি শ্রীমঙ্গলে ভ্রমণে আসেন অবশ্যই এই চা কন্যার এখানে ঘুরে যাবেন। আদি নীলকণ্ঠ টি কেবিন। আদি নীলকণ্ঠ টি কেবিনটি শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। শ্রীমঙ্গলে এসেছি আর 7 রঙের চা খাবো না, তা কি করে হয়? এখানে 7 রঙের, 8 রঙের এবং 9 রঙের চা পাওয়া যায়। 7 রঙের চা 70 টাকা, 8 রঙের চা 80 টাকা, 9 রঙের চা 90 টাকা হারে তারা বিক্রি করে থাকে। এখানের চায়ের ফ্লেভারটা অন্যরকম। শ্রীমঙ্গলে আসলে আপনারাও এই আদি নীলকণ্ঠ টি কেবিনের চা আপনারা পরখ করে দেখতে পারেন। বদ্ধভূমি 71। শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। বদ্ধভূমি 71টি স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত। স্বাধীনতা যুদ্ধের সময় এই অঞ্চলটি 4 নম্বর সেক্টরের অধীনে ছিল।
পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে এই এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে হয়েছিল। অসংখ্য মুক্তিকামী বাঙালিদের প্রাণ হারিয়েছে। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে 2010 সালের শেষের দিকে বদ্ধমুভি 71 এই স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়। কালীঘাট বেলি ব্রিজ। কালীঘাট বেলি ব্রিজটি কালীঘাট পোস্ট অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত। এই বেলি ব্রিজটির আশেপাশে রয়েছে অসংখ্য চা বাগান এবং রাবার বাগান। সূর্যনগর আতর উৎপাদন কেন্দ্র। বাংলাদেশের আতর মধ্যপ্রাচ্যে উচ্চ মূল্যে বিক্রি হয়। বাংলাদেশে প্রচুর পরিমাণে আতর উৎপাদন হয়, আর এই তরল পদার্থটি উচ্চ মূল্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সূর্যনগর ইউনিয়নে এই আতর উৎপাদন কারখানাগুলো দেখা যায়। এগুলো মূলত আগর গাছ থেকে এই মূল্যবান আতর উৎপাদন করা হয়। আপনারা যদি বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই সূর্যনগরে আতর উৎপাদন কেন্দ্রগুলো ভ্রমণ করে যেতে পারেন।